সবাইকে স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কিছু কাজ শিখব। তবে এর আগে পার্ট 4-এ আমরা যুক্তাক্ষর ও অন্যান্য বিষয় শিখছিলাম। তার জন্য আমি একটা যুক্তাক্ষরের পিক দিছি। সেই পিকটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে নেবেন। আরও দুইটা পিক আমি দেখাই। এই দেখেন, এটা যুক্তাক্ষর পিক। এই দুইটা পিকও আমি পার্ট 4-এ দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে নেবেন। তো চলুন শুরু করা যাক মাইক্রোসফট ওয়ার্ডের আর পার্ট 5 শুরু করতে যাচ্ছি। তো আজকে আলোচনার বিষয় কি কি সেটা দেখে নেওয়া যাক। কোনো লেখার নিচে দুটি দাগ দেওয়া, প্রতি শব্দের নিচে আলাদা দাগ দেওয়া, কাট করা, আন্ডারলাইনে কালার করা, লেখা ছোট বড় করা। চলুন আমরা শিখি যে কাট করা কিভাবে। কাট করব কিভাবে, তার জন্য এই লেখাটা সিলেক্ট করতে হবে। মাউসের ডান পাশের বাটনটা চাপে ধরে টান দিব, তারপরে এখানে কার্সরটা মাউসের কার্সরটা রেখে রাইট বাটন ক্লিক করে কাট, এই যে কাট লেখাতে ক্লিক করব, তাহলে লেখাটা কাট হয়ে যাবে। তারপরে আমরা অন্য জায়গায় আমরা এই লেখাটা তখন পেস্ট করতে পারবো। আমি অন্য একটা পেজে পেস্ট করলাম, এই দেখেন পেস্ট হয়ে গেল। আমি কিবোর্ড দিয়ে পেস্ট করছি, যার কারণে আসা গেল। আমি মাউসের সাহায্যে এবার পেস্ট করব, তার জন্য রাইট বাটন ক্লিক করে এই যে পেস্ট করে দিলাম, পেস্ট হয়ে গেল। এবার চলুন আমরা অক্ষর ফন্ট পরিবর্তন করব কিভাবে। অক্ষর ফন্ট পরিবর্তন করার জন্য আমি দেখাই দিচ্ছি, এখান থেকে আপনারা অক্ষর ফন্ট পরিবর্তন করবেন। যেমন এখানে সুতনি এমজি, তারপরে ইউনিকোড হাবিজাবি, এগুলো আপনারা এখান থেকে ডাইরেক্ট এখান থেকে পরিবর্তন করবেন। এবারে আমরা শিখব অক্ষর ফন্ট ছোট বড় করার জন্য। অক্ষর ফন্ট সাইজ ছোট বড় করব, তার জন্য এটাকে সিলেক্ট করব। আমি সিলেক্ট করলাম, তারপরে এই যে জায়গায় এই এরোতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে দেখেন এখানে যে কত সাইজ দিব সেটা আমরা ঠিক করে এখানে ক্লিক করে দিব। তারপর আমরা যে অক্ষর মোটা করব কিভাবে, তার জন্য আমি এই লেখাটা সিলেক্ট করে নেই। অক্ষর মোটা করার জন্য এই দেখেন এ চেন কেস আছে, এখানে আমরা ক্লিক করব। এই যে ক্লিক করতে থাকবো, তাহলে অক্ষরটা মোটা হবে। আর এই ছোটটা দেখতেছেন, এখানে ক্লিক করলে ছোট হবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন গাইস কিভাবে আমরা অক্ষর মোটা করব বা ছোট করব। এবার আমরা আন্ডারলাইন কালার করব কিভাবে। আন্ডারলাইন কালার করার জন্য এটা সিলেক্ট করে নিব, তারপরে এই যে ইউ আছে, এই যে ইউ এর এই পাশে এরোটা আছে, এখানে ক্লিক করব। তারপরে এই যে আন্ডারলাইন কালার, এখান থেকে আমরা এখানে যাব, বাই আন্ডারলাইন কালারে ক্লিক করার পর এখানে আমরা এই যে কালার দিয়ে দিব। আমি এখানে দিয়ে দিলাম, দেখেন আন্ডারলাইন কিন্তু কালার হয়ে গেছে, লাল কালার। তার জন্য প্রিন্ট প্রিভিউ করে দেখেন, এই দেখেন আন্ডারলাইনটি কিন্তু কালার হয়ে গেছে। আন্ডারলাইনটি কালার হয়ে গেছে। এবার আমরা শিখব যে লেখার মাঝে কাটা দাগ দিব কিভাবে। তার জন্য আমরা এটা মাউসের ডান পাশে বাটনটা চাপে ধরে টান দিলাম, সিলেক্ট করে নিলাম। তারপর এই যে দেখতেছেন ABC কাটা দাগটা, এখানে আমরা ক্লিক করব। এই দেখেন লেখার মাঝে কাটা দাগ হয়ে গেছে। এবার আবার সিলেক্ট করে আমরা কাটা দাগটা উঠাই নিব। এবার অক্ষরকে লাইনের নিচে নেওয়ার জন্য, যেমন A স্কয়ার B স্কয়ার 2, তারপরে এগুলো আমরা কিভাবে করব সেটা আমরা দেখব এখন। অক্ষরকে লাইনের নিচে নেওয়ার জন্য এটাকে বলে সাবস্ক্রিপ্ট। এটা করার জন্য যে অক্ষরটা বা
যেই ওয়ার্ড বা যে নাম্বারটা আমরা অক্ষরের নিচে নিব তার জন্য সেটা সিলেক্ট করে নেব। আমি এখানে সিলেক্ট করে নিলাম, বড় করে দেখাই। দেখেন এটা আমি সিলেক্ট করে নিছি 2। এটাকে আমরা এখন এটাকে আমরা উপরে উঠাবো। উপরে ওঠার জন্য এই যে এক্স ইয়াটা উপরের ইয়াটা আছে সুপার স্কিপ, এখানে ক্লিক করব, উপরে উঠে গেছে দেখেন। আর নিচে নেওয়ার জন্য এই যে সাব স্কিপ আছে এখানে সাব স্ক্রিনে ক্লিক করব, নিচে চলে যাবে। অক্ষরকে ছোট হাতের বা বড় হাতের করার জন্য যেই শব্দ বা লাইনকে আমরা ছোট হাতের ও বড় হাতের করব তা প্রথমে সিলেক্ট করে নেব। এরপর হোম ট্যাবে ক্লিক করে ফোন গ্রুপ থেকে চেন কেসে ক্লিক করব। সেটা আমি দেখাইছি, যেমন এই যে এটা হচ্ছে এখানে ক্লিক করে দেখাইছি। এই যে এখানে আমি আবার সিলেক্ট করে দেখাইনি সম্ভবত। এখানে সিলেক্ট করলাম, তারপর এখানে চেন কেসে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ক্লিক করলাম। ধরেন এই ইংলিশ লেখাটা এটা সিলেক্ট করলাম, এখন চেন কেসে ক্লিক করলাম। ক্লিক করে আপার কেস করে দিলাম, এই যে বড় হাতের হয়ে গেল। এখন এটা সিলেক্ট করে আমরা আবার যদি এখান থেকে চেন কেস থেকে লোয়ার কেস করে দেই তাহলে ছোট হাতের হয়ে যাবে। এটা ইংলিশ লেখার ক্ষেত্রে বড় হাতের ছোট হাতের হয়, বাংলার ক্ষেত্রে হয় না। তারপরে লাইনের প্রথমে চিহ্ন দেওয়ার জন্য বুলেট করতে হয়। তার জন্য আমরা এই লেখাটা সিলেক্ট করে নেই, না সিলেক্ট করার দরকার নেই। এখানে মাউসের কার্সরটা ক্লিক করলাম, লাইনের প্রথমে ক্লিক তোমার চিহ্ন দেওয়ার জন্য আপনাদের এখানে বুলেটস এখানে যাইতে হবে। এখানে ক্লিক করে কোন চিহ্ন দিবেন এই এরোটাতে ক্লিক করবেন। ক্লিক করে কোন চিহ্ন দিবেন, ধরেন এই চিহ্ন বা এটা দিলাম। দেখেন চিহ্ন হয়ে গেছে। তার জন্য বড় করে দেখে একটু, এই দেখেন চিহ্নটা হয়ে গেছে। এবারে আমরা লাইনের সামনে নাম্বার দিব। নাম্বার দেওয়ার জন্য এই যে নাম্বারিং, এখানে এই এরোতে ক্লিক করব। এরোতে ক্লিক করার পর এই যে নাম্বার হয়ে গেছে। দেখেন বড় করে দেখেন, এই দেখেন নাম্বার হয়ে গেছে। হ্যাঁ, এবারে আমরা শিখব যে লেখাকে বাম দিকে নেওয়ার জন্য বা অ্যালাইন করব কিভাবে। এটাকে লেখাকে বাম দিকে নেওয়ার জন্য ডান দিকে বা সেন্টারে বা নেওয়ার জন্য এটাকে বলে অ্যালাইন কিভাবে করব, এটাকে সিলেক্ট করে নেব। তার জন্য তারপরে এই যে দেখতেছেন অ্যালাইন, এখানে নেব। এখানে বাম পাশে চলে আসলো। তারপরে এখানে ক্লিক করব, সেন্টারে মিডিলে চলে গেল। তারপরে এখানে ক্লিক করব, রাইট, ডান পাশে চলে গেল। তা আমরা সেন্টারে রাখলাম। এবার আমরা কোনো লেখার নিচে দুটি দাগ দিব কিভাবে বা ডাবল আন্ডারলাইন করব কিভাবে, তার জন্য এটা আমরা সিলেক্ট করে নেব। তারপরে দেখতেছেন ইউ, এখানে ইউ এরোতে ক্লিক করব। তারপরে এই যে ডাবল আন্ডারলাইন, এখানে ক্লিক করব। তার জন্য আমি বড় করে দেখাই আন্ডারলাইন হয়েছে কিনা। এই দেখেন ডাবল আন্ডারলাইন হয়েছে। পিন প্রিভিউ করে দেখেন। এই দেখেন ডাবল আন্ডারলাইন হয়ে গেছে। এই দেখেন ডাবল আন্ডারলাইন হয়ে গেছে। এবারে আমরা শিখব প্রতি শব্দের নিচে আলাদা আলাদা করে কিভাবে দাগ দিব। তার জন্য আমরা লেখাটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর কিবোর্ডের কন্ট্রোল প্লাস শিফট চেপে ডাব্লু প্রেস করব। কন্ট্রোল শিফট ডাব্লু প্রেস করলাম। দেখেন আমি আবার কন্ট্রোল শিফট ডাব্লু দিলাম। দেখেন প্রতি শব্দের নিচে আলাদা আলাদাভাবে দাগ হয়ে গেছে। তার জন্য আমি পিন প্রিভিউ করে দেখাচ্ছি দাগ হয়েছে কিনা। দেখেন প্রতি শব্দের নিচে আলাদা আলাদা দাগ হয়ে গেছে।
এবারে আমরা শিখব যে দুইটি লাইনের মধ্যে দূরত্ব তৈরি করার জন্য লাইন স্পেসিং, সেটাকে বলে লাইন স্পেসিং প্রতি। তার জন্য আমরা এই লেখাটাকে সিলেক্ট করে নেব। এবার লাইন স্পেসিং করার জন্য এই দেখেন এখানে লাইন স্পেসিং এরোতে ক্লিক করব। এখন এই দেখেন স্পেস দিলাম, এই 2 পয়েন্ট এত দিলাম স্পেস দিয়ে দেখেন স্পেস, দেখেন লেখাটা স্পেস হয়ে গেছে, এতটা ফাঁকা হয়ে গেছে, দূরত্ব তৈরি হয়ে গেছে। এবারে আমরা লাইনকে কালার করব কিভাবে? কালার করার জন্য এটা আমরা সিলেক্ট করে নিব, তারপরে প্যারাগ্রাফ গ্রুপ থেকে শেডিং এরোতে ক্লিক করব। এই প্যারাগ্রাফ গ্রুপ, এই যে শেডিং এর এরো, এখানে এরোতে ক্লিক করব, তারপর কালার দিয়ে দেব। লাইনকে কালার করার জন্য, লেখাকে কালার করার জন্য না, এটা লাইনকে কালার করার জন্য। এই যে দেখেন লাইনটা কালার হয়ে গেছে। আমরা নো কালার করে দিলাম। তারপর তার জন্য আমরা সিলেক্ট করে নেই, সিলেক্ট করে নেওয়ার পর নো কালার করে দিব। এবারে আমরা লেখা কালার করার জন্য আপনারা সবাই জানেন এই যে এ এরোতে হোম ট্যাব থেকে ফন্ট গ্রুপে এ এরোতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই কালার করে দিব, তাহলে কালার হয়ে যাবে, লেখা কালার হয়ে যাবে। আর লাইন কালার করার জন্য দেখাইলাম প্যারাগ্রাফ গ্রুপ থেকে শেডিং এরোতে ক্লিক করতে হবে। এটা শেডিং, এই দেখেন শেডিং এরোতে ক্লিক করার পর এখানে আমরা কালার করে দেব, দেখেন লাইন কালার হয়ে গেছে। এবারে আমরা শিখব যে দ্রুত কোনো লেখা খুঁজে পাওয়ার জন্য, তার জন্য ফাইন্ডে ক্লিক করতে হবে। ফাইন্ড এরোতে ক্লিক করে ফাইন্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন কোন এই লেখাটা আমরা কপি করে নিই, কপি করে এখানে পেস্ট করে দিলাম। তারপরে ফাইন্ড নেক্সট করব। এই দেখেন কোন ওই জায়গায় আছে, তারপরে এই জায়গায় আছে, এই জায়গায় আছে, আবার এই জায়গায় আছে, এই জায়গায় আছে, আবার এই জায়গায় আছে, এই শেষ, আর নাই। তাহলে কিভাবে দ্রুত খুঁজে বের করব সেটা আমি দেখাইলাম। কোনো লেখাকে দ্রুত কিভাবে খুঁজে বের করব এবং দ্রুত কোনো পেজে যাওয়ার জন্য, তার জন্য কি করতে হবে? দ্রুত কোনো পেজে যাওয়ার জন্য তার জন্য হোম ট্যাবে ক্লিক করে এডিটিং গ্রুপে যেতে হবে। এই যে এডিটিং গ্রুপ, এটা এখানে গিয়ে আমরা ফাইন্ড এরোতে ক্লিক করে গো টুতে ক্লিক করব। এই যে ফাইন্ড এরো, এটাতে ক্লিক করলাম, তারপরে গো টুতে ক্লিক করব। তারপরে দেখেন আমরা ধরো দ্বিতীয় পেজে যাব, 2 লিখলাম, এখানে ইন্টার পেজ নাম্বার, এখানে 2 লিখব, তারপরে গো টুতে ক্লিক করব। দেখেন 2 নাম্বার পেজে চলে আসছে। আমি এখন 1 করে দেই, এখানে 1 নম্বর পেজে চলে যাবে। এই দেখুন 1 নম্বর পেজে চলে আসছে। এবারে আমরা শিখব যে প্রথমে এবারে আর কোনো বিষয় নাই, আজকের মতো এখানেই শেষ করলাম। এর পরবর্তী ক্লাসে আমরা যে মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে টেবিল তৈরি করা যায় সেটা শিখব। আরও পরবর্তী মাইক্রোসফট ওয়ার্ডের কী কী কাজ আছে সেগুলো শিখব। তো আজকের মতো এখানেই শেষ করতেছি। তার জন্য আমি বলবো যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ এভরিওয়ান।